Hello everyone, welcome to my channel Education and Job @94। তো তোমাদের আগামী 4ই ফেব্রুয়ারি থেকে যে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম শুরু হচ্ছে 2024-25 সালের। তো সেটা তোমার কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো তার মধ্যে থেকে বাছাই করা কিছু প্রশ্ন রয়েছে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো, তো তাদের জন্য যেটা থাকে তোমাদের একটা ইংলিশ থাকে আর একটা হিন্দি থাকে। তা আমি তাদের বলবো যে তোমরা কোনটা চুজ করবে এক্সামের জন্য। তো তোমরা যেহেতু যারা ইংরেজি পারো না, তোমরা খুব সহজেই হিন্দি চুজ করতে পারো, কারণ হিন্দিতে তুমি অ্যান্সার মিনিমাম যেটুকু 20টা থাকে 20টার মধ্যে 10টা তুমি করে আসতেই পারবে, যদি কিছু নাও জেনে থাকো তাহলেও। কিন্তু ইংরেজির ক্ষেত্রে তোমরা ভুল হবেই, কারণ যারা ইংরেজি পারো না, তো সেক্ষেত্রে তোমরা চাইলে হিন্দি কোশ্চেনটা চুজ করতে পারো। তো তাই তোমরা হিন্দিতে মিনিমাম তোমরা যারা একটু মোটামুটি, আমি হিন্দিটা নিতে এই জন্যই বলছি কারণ হিন্দিতে স্কোর করা খুব সহজ, কারণ তোমরা যারা বাংলা করেছো সে বাংলার মতোই সেমই। তো তোমরা অনেকেই 11-12 ক্লাস 11-12-এ সংস্কৃত বা হিন্দি নিয়েছিলে, আর এছাড়াও তোমাদের যে ক্লাস 7-8-এ তোমরা জানো তোমাদের একটা সাবজেক্ট হিন্দি বা ইংলিশ থাকে, হিন্দি বা সংস্কৃত থাকে। তো সেক্ষেত্রে তোমরা যদি এই সাবজেক্টটা নাও, তো এটার কীরকম কী অ্যান্সার হতে পারে তোমরা দেখে নাও, এবং এগুলো করাও খুব সহজ ইংরেজির থেকে। তো তোমরা চাইলে এটা করতে পারো। তো চলো আজকে তোমাদের কিছু স্যাম্পল কোশ্চেন দেখিয়ে দিই কী কী তোমাদের পরীক্ষায় কীরকম ধরনের আসে এক্সামে। তো আজকে দেখো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, क्वेश्चन नंबर 1, যে কি বলেছে দেখো, निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्द के तत्सम रूप का सही विकल्प है। অর্থাৎ তৎসম শব্দ। তো এখানে যেটা বলেছে 4টি বিকল্প দিয়েছে, তার মধ্যে এই যে বাক্যটা দিয়েছে এর তৎসম শব্দটা হবে এই শব্দটার। কি বলেছে দেখো, मेरे पड़ोसी का घर बन रहा है इसलिए बहुत सी, এখানে ব্র্যাকেটে ইট দিয়ে রেখেছে, ইট মাংবাই গাই হ্যায়। তো এই ইটের তৎসম শব্দ বের করতে বলেছে, কি হতে পারে ইটের তৎসম শব্দ। তো এটা পড়া অনেকটা খুবই সহজ, তোমরা কিছুটা যারা হয়তো পারো না তাদের আমি এই 4টা দিয়ে দেবো, যে অ ক খ 4টা আমি দিয়ে দেবো ওখানে টেলিগ্রামে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো এইগুলো পড়া খুবই সহজ, তোমরা এগুলো করতে পারো। তো দেখো 4টে অপশনের মধ্যে কি বলেছে, ইটের যে তৎসম হবে, 1 নম্বরে বলেছে রেট, 2 নম্বরে বলেছে স্টিকা, এবং 3 নম্বরে বলেছে গন্ডক, আর 4 নম্বরে বলেছে অক্ষ। তো ইটের তৎসম শব্দ শোনার আগে তোমার 1 নম্বরে যেটা রয়েছে রেট, এই রেট কথাটার মানে হচ্ছে তোমাদের বালি। তো ইটের তৎসম কখনোই বালি হতে পারে না, যেটা এখানে দিয়েছে। 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরটা আসার আগে আমি 3 নম্বর বলেছি গন্ডক। গন্ডক যেটা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের মন্ত্রপুত তাবিজ বা মন্ত্রপুত কোনো কিছু বলা হয়। আর 4 নম্বরে যেটা অক্ষ বলেছে, এটা কোনো শব্দ নয়, এর তৎসম নয়। তো 2 নম্বরে কি বলেছে দেখো, স্টিকা। ইটের ইটটা হচ্ছে একটা তদ্ভব শব্দ, তদ্ভব, আর স্টিকাটা হচ্ছে তার তৎসম শব্দ, যেটা এখানের অ্যান্সার। তা কি হবে এখানে, যে मेरे पड़ोसी का घर बन रहा है इसलिए बहुत सी स्टिका मंगवाई गई है। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন 2, যেটা স্টিকা বলেছে। এরপরে নেক্সট যেটা 2 নম্বরে আছে, চলো দেখে নেওয়া যাক কি বলেছে। निम्नलिखित प्रश्न में 4 विकल्पों से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही पुंलिंग रूप বলা বিকল্প। অর্থাৎ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তোমরা যে বাংলা ব্যাকরণে পড়েছিলে লিঙ্গ, সেখান থেকেই দিয়েছে। তো কোশ্চেনটা কি বলেছে দেখো, मैं डैश में अपने परिवार के साथ घूमने जाने वाली हूँ। मैं और এখানে কি হবে, যে অ্যান্সারটা পুংলিঙ্গ। তো দেখো 1 নম্বরে বলেছে ডিসেম্বর, আর 2 নম্বরে বলেছে গাড়ি, 3 নম্বরে কি বলেছে দেখো, 3 নম্বরে কাল, 4 নম্বরে আপনে পান। তো এর মধ্যে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ খুঁজতে বলেছে। তো এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ, আর এই যে কাল, কালটা হচ্ছে একটা ভাববাচক শব্দ, এটা একটা ভাববাচক শব্দ, আর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ একটা, আর এটা কোনো লিঙ্গের মধ্যে পড়ে না। আপনে পান এটাও একটা ভাববাচক শব্দ, আপনে পানটাও।
তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন 1 যেটা বলেছে ডিসেম্বর। তাহলে এখানে কি হবে, मैं दिसंबर में अपने परिवार के साथ घूमने वाला हूँ, যেটা এটা হচ্ছে একটা পুংলিঙ্গ শব্দ। তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে পেরে যাবে এবং তোমাদের অবশ্যই বলবো যে তোমরা যারা বেশি স্কোর করতে চাও, কারণ এবার আগের বারই কাট অফ তোমাদের বেঙ্গলের 66% কাছাকাছি চলে গেছিলো, বিএসএফ সব থেকে ন্যূনতম যেটা। তো সেক্ষেত্রে তোমরা এই হিন্দিটা স্কোর করে আসলে তোমরা অবশ্যই কোয়ালিফাই করতে পারবে। তো 3 নম্বরে কি বলেছে দেখো, दिए गए वाक्य में उचित पर्यायवाची शब्द चयन करे, रिक्त स्थान पूरी करे। पर्यायवाची মানে হচ্ছে কি বিপরীত শব্দ যেটা বলা হচ্ছে। पर्यायवाची উচিত পর্যায়বাচী শব্দ চয়ন, পর্যায়বাচী মানে হচ্ছে সমার্থক শব্দ টাইপের। তো পর্বত পর্বত ড্যাশ হে মানে এখানে স্থির বলে দিয়েছে। তো 1 নম্বরে বলেছে সুগম, সুগমটা মানে হচ্ছে সহজ বা সরল। আর 2 নম্বরে কি বলেছে দেখো, মঙ্গল, মঙ্গল মানে মঙ্গল কামনা করা, শুভ কোনো কিছু। আর 3 নম্বরে যেটা বলেছে গিরাবাত মানে পতন বা অধঃপতন। আর 4 নম্বরে বলেছে নিশ্চল, যেটার মানে হচ্ছে স্থির, যেটা এখানে সঠিক উত্তর। তাহলে পর্বত কি স্থির মানে নিশ্চল, যেটা এটার আনসার। অপশন 4 হবে এটার আনসার, যেটা নিশ্চল এটার মানে হচ্ছে স্থির। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 4 যেটা বলেছে নিম্নলিখিত বাক্য में রেখান ভাগ চয়ন করে সার্থক শব্দ জাতির, অর্থাৎ সঠিক শব্দটা পূরণ করতে হবে এখানে যে বাক্যটা দেয়। কি বলেছে দেখো, पुस्तकालय में हाथ से लिखी एक भी पुस्तक उपलब्ध नहीं है। এই হাত সে লিখি এক বি পুস্তকের মানেটা কি হতে পারে? তো অপশন 1 এ দেখো বলেছে ছায়াপ্রতি, ছায়াপ্রতি মানে হচ্ছে কোনো যন্ত্র দ্বারা লেখা হয়, যেটা হতে পারে জেরক্স টাইপের কিছু মেশিনে যেটা হয়, সেটাকে ছায়াপ্রতি বলে। তো 2 নম্বরে কি বলেছে দেখো, প্রতিলিপি, প্রতিলিপি মানে তোমরা জানো যে কোনো লেখা বা জিনিস নকল করা হয়, যেটা বলা হয় কোনো লেখা নকল করা যেটা বলা হয়। আর 4 নম্বরে বলেছে চিত্র পুস্তক, যেটা হচ্ছে কোনো ছবি দিয়ে তৈরি বই। তো এর সঠিক অ্যান্সার হবে পাণ্ডুলিপি, যেটা তোমার কি করে হাতে লেখা কোনো রচনা, যেটা এখানে বলেছে হাত সে লিখি এক ভি পুস্তক মানে হাতে লেখা কোনো রচনা এই পুস্তকালয়ে উপলব্ধ নয়, মানে লাইব্রেরিতে উপলব্ধ নেই, গ্রন্থাগারে। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন 3 পাণ্ডুলিপি, যেটা হাতে লেখা কোনো তৈরি জিনিস। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 5। क्वेश्चन नंबर 5 এ কি বলেছে, নিম্নলিখিত বাক্য में उस वाक्यांश को पहचान जिससे অশুদ্ধিয়া है, অর্থাৎ তোমরা যে ইংলিশে এরর কারেকশন পড়ে থাকো সেখানে এইটাই এরর কারেকশন কোনটার মধ্যে থাকতে পারে, কোনটা ভুল আছে কোন বাক্যতে, সেখানে দেখতে হবে বাক্যের কোন অংশে। তো এখানে বাক্যটা কি বলেছে দেখে নেওয়া যাক, চলো বাক্যটা জুম করে দেখিয়ে দিচ্ছি। तो এখানে हर साल के विश्व पर्यावरण दिवस के कुछ ना कुछ विषय के, এটা হচ্ছে 1 নম্বরে साथ मनाई जाती है और ये विषय विशेष रूप से पर्यावरण पर किसी एक चिंता पर ध्यान आकर्षित करने के लिए होता है। অর্থাৎ প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস যেটা পালন করা হয় সেটা কোনো না কোনো বিষয়ের উপর দক্ষ মানে জ্ঞান দেওয়া হয়, যেটা এর আকর্ষণীয় বিষয় থাকে যেটা। তো এই বাক্যের মধ্যে কোন অংশটায় ভুল রয়েছে সেটাই তোমাকে এখান থেকে দেখতে বলেছে। তো এখানে দেখো প্রথমে কি বলেছে 1 নম্বরে যেটা किसी एक चिंता पर ध्यान आकर्षित करने के लिए होता है, তো এটা সঠিক রয়েছে এই অংশটা। তো कोई त्रुटि नहीं है এটা হবে না। আর 4 নম্বর বলেছে हर साल के विश्व पर्यावरण दिवस के कुछ ना कुछ विषय के, তো এর সঠিক অ্যান্সার যেটা তোমাদের অপশন 2 साथ मनाई जाती है বিশেষ রূপ से, এইখানে এই যে তোমাদের মানায় জাতি হে, এটা মানাই জাতি হে নেই মানে হবে না, এটা সঠিক অ্যান্সার হবে মানায়া, যেটা এটা হবে তোমাদের এরকম হবে, যদি এইরকম থাকতো তোমাদের দেওয়া তাহলে এটাই তোমাদের সঠিক অ্যান্সার হতো। এইরকম এই জায়গাটা দেওয়া থাকতো মানায়া জাতা হে, তাহলেই হতো, জাতি হবে না জাতা হবে, যেটা তোমাদের এরকম থাকলেই তোমরা এই জিনিসটা এখানে দেওয়া থাকতো তাহলেই এটা সঠিক অ্যান্সার হতো। তাহলে এটা কি হবে মানাই জাতি হ্যাঁ নেই হোগা, মানে
হবে না, সেটা মানায়া যাতা হে হবে। তো এরপরে তাহলে এখানে ভুল রয়েছে অপশন 2 তে, এই জায়গাটায়। তো এরপরে নেক্সট কোশ্চেন, যেটা क्वेश्चन नंबर 6 যেটা বলেছে, दिए गए विकल्प में शुद्ध वर्तनी वाले वाक्य चयन करें, অর্থাৎ সঠিক বাক্য যেটা রয়েছে এই চারটের মধ্যে সেই বাক্যটা বলছে, লিখতে বলেছে। প্রথম বাক্যটা কি বলেছে দেখো, ये মেশিন সব কার্য करती है। আর 2 নম্বরে বলেছে राम की तुलना कबीर से मत करो। 3 নম্বরে বলেছে औरत में बहुत शक्ति होती है। আর 4 নম্বরে বলেছে दीपक रोशनी प्रदान करती है। তো ভালো করে দেখলে দেখতে পারবে এই যে মেশিন, এইটার রস্যিকার হবে না, এটা হবে তোমার দীর্ঘিকার হবে, তাহলে বাক্যটা শুদ্ধ হবে তোমার। এটা মেশিন হবে, এই বাক্য হবে, তাহলে এটা তোমার অ্যান্সার হচ্ছে না। 2 নম্বরে কি বলেছে দেখো, তুলনা, যেটা তোমার দীর্ঘকার দেওয়া আছে, এটা রস্যকার হবে। তো এটা তোমার হবে হচ্ছে, ওটা ওরকম রয়েছে তোমার, তোমাদের এরকম হবে, এটা থাকলে তোমার ঠিক থাকতো, তুলনা, তাহলে ঠিক হতো, রস্যকার হতো, তোমার ওখানে দীর্ঘকার দেওয়া রয়েছে। আর 4 নম্বরে যেটা দীপক, দীপক বানানটাও ভুল রয়েছে তোমার। দীপক বানানটা হবে তোমার হচ্ছে গিয়ে দয় রস্যি আছে, তোমার এটা দয় দীর্ঘী হবে, তাহলে গিয়ে এটা ঠিক হবে তোমার দীপক বানানটা। তো এর সঠিক অ্যান্সার হবে औरत में बहुत शक्ति होती है। এটা পুরো বানান সঠিক রয়েছে, তো এটার 6 নম্বরের সঠিক অ্যান্সার অপশন 3। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বরে কি বলেছে, दिए गए वाक्य में रेखांकित शब्द का विलोम शब्द ज्ञात कीजिए, অর্থাৎ এর বিকল্প বিলোম শব্দ, এই বিলোম শব্দ মানে হচ্ছে বিপরীত শব্দ, যেটা তোমরা বাংলায় করেছো বিপরীত বা অপোজিট ওয়ার্ড ইংলিশিতে, সেটা এগুলো করা খুব সহজ, তোমরা একবার দুবার করলেই, প্র্যাকটিস করলে এগুলো পারবে। তো সংসার নশ্বর হে, অর্থাৎ সংসার ধ্বংসকারী হে, তো এটা অপোজিট বিপরীত শব্দ কি হবে দেখো, কি বলেছে সম্পন্ন, যেটা এর নয়। 2 নম্বরে দানব, 3 নম্বরে অনশ্বর বলেছে, এবং 4 নম্বরে শহীদ বলে। তো নশ্বর, নশ্বর যেটা আছে তার অপোজিট হবে হচ্ছে অনশ্বর, যেটা এখানের অসঠিক অংশ। আর বাকিগুলো কি বলেছে সম্পন্ন, সম্পন্নর বিপরীত যেটা হয় বিপন্ন হয়। দানব যেটা বিপরীত হয় মানব, তোমরা জানো। আর শহীদ এটার বিপরীত হয় বিহিত বা রোহিত। তো এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে নশ্বরে অনশ্বর, যেটা এটার সঠিক অংশ, এটা তোমরা একবার দেখলেই পেরে যাবে, সহজ ছিল এটা। তারপরে 8 নম্বরে যেটা বলেছে दिए गए वाक्यांश में रेखांकित भाग के लिए उचित सार्थक शब्द का चयन कीजिए, অর্থাৎ সঠিক শব্দটা যে দিয়েছে, এই শব্দটা সঠিক শব্দ যেটা হতে পারে নিচ থেকে সেটা হবে। কি বলেছে দেখো, রাত হতেই ঢাবি বার গই হে, তো রাত হতেই ঢাবি বার গই হে এর মানে কি হতে পারে, রাব, ভিড়, ভার, ইয়া ভাড়া। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন 2, রাভির হচ্ছে ভিড়, অর্থাৎ রাত হলেই ভিড় বেড়ে যায়। তো এটা সঠিক অ্যান্সার হবে ভিড়, রাত হতেই রাভিকা, রাভির যে উচিত যে সার্থক শব্দ ভিড়, এটার অর্থ হচ্ছে ভিড়। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 9 যেটা বলেছে, নিম্নলিখিত প্রশ্ন বলেছে 4 বিকল্প, অর্থাৎ 4টে বিকল্প দেওয়া আছে, তার মধ্যে সঠিক যেটা বসবে শূন্যস্থানে সেটা করে। কি বলেছে, महाभारत में कहा गया है कि जो शब्द धर्मों के सम्मान नहीं देता ও ধর্ম নেই ড্যাশে, অর্থাৎ মহাভারতে বলা হয়েছে যে ধর্মকে সম্মান দেয় না সেটা ধর্ম নয়, তাহলে কি হবে সেটা, 1 নম্বরে আচার, 2 নম্বরে স্বধর্ম, 3 নম্বরে অধর্ম, আর 4 নম্বরে তপস্যা। তো এটা তোমরা দেখলে বুঝতে পারবে যে 3 নম্বরে যে অধর্ম আছে এটাই হবে, অর্থাৎ महाभारत में कहा गया है कि जो सब धर्म को सम्मान नहीं देता वो धर्म नहीं अधर्म है। আর আচার মানে পূজা অর্চনা করা, তোমরা সেটা সবাই জানো। স্বধর্ম, এটা তো সার্থক শব্দ হয়ে গেল।
তপস্যা মানে ধ্যান করা, এটা তোমরা সবাই জানো। তো এরপরে নেক্সট কোশ্চেন, যেটা কোশ্চেন নাম্বার 10, যেটা বলেছে কি বলেছে দেখো, রেখাঙ্কিত শব্দ বিলোম শব্দ অর্থাৎ বিপরীত শব্দ খুঁজতে বলেছে। সামান কা দুরুপয়োগ না করে, অর্থাৎ কোনো জিনিসের দুর্ব্যবহার না করে। তাই এখানে কি বলেছে, এক নম্বরে নিরুপয়োগ, এটা হবে না। কঠোর, এটাও হবে না। 4 নম্বরে বলেছে কুরুপয়োগ, এটাও হবে না। তো এটার অপোজিট কি হবে দুরুপয়োগের? 3 নম্বরে যেটা বলেছে সদুপয়োগ, এটাই হবে। মানে কি ব্যবহার, সঠিক ব্যবহার, সদুপয়োগ, এটাই হবে এর অ্যান্সার, যেটা অপশন 3-তে আছে, এটাই এর সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন, যেটা 11 নম্বরে কি বলেছে দেখো, जो कोष्टक में दिए गए शब्द पर्यायवाची अर्थात समर्थक शब्द যেটা বের করতে বলেছে। কি বলেছে, ঈশ্বর কি শরণ में जाना ही उद्धार, তো এটার সমর্থক শব্দ যেটা প্রাপ্তি का एकमात्र मार्ग है, উদ্ধার প্রাপ্তির সমর্থক কি হতে পারে, ঈশ্বরকে শরণ में जाना ही। 1 নম্বরে বলেছে বিমুক্তি, 2 নম্বরে বলেছে উদ্যম, 4 নম্বরে বলেছে ছুটকারা, 4 নম্বরে 3 নম্বরে ছুটকারা, 4 নম্বরে পরিত্রাণ। তো বিমুক্তি মানে উদ্ধার, যেটা হচ্ছে বিপরীত শব্দ, এটা হবে না। তো এটা সমার্থক শব্দ বের করতে বলেছে। ছুটকারা মানে কোনো কিছু থেকে পরিত্রাণ পাওয়া, আর একই সব এগুলো। তো 2 নম্বরে যেটা উদ্যম বলেছে, এটার মানেই হচ্ছে উদ্ধার। তো অপশন 2 হচ্ছে এর সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 12, সার্থক শব্দ অর্থাৎ সঠিক শব্দটা বের করতে বলেছে। দেবতাও কা উপবান বহুত সুন্দর হতা है, দেবতাও কা উপদান, এটা একটা বাগধারা টাইপেরও তোমার বলতে পারো, এক কথায় প্রকাশ যেটা বলে। তো দেবতাও কা উপাদান অর্থাৎ দেবতাদের উপবানকে কি বলা হয়? তো 1 নম্বরে যেটা বলেছে রাধারানী বন, 2 নম্বরে বলেছে স্বর্গ, 3 নম্বরে বলেছে অশোক বাটিকা, 4 নম্বরে বলেছে নন্দনকানন। তো দেবতাদের বনকে তোমরা জানো নন্দনকাননই বলা হয়, দেবতাদের যে উপবন আছে সেটাকে নন্দনকাননই বলা হয়। আর যেটা রাধারানী বন রয়েছে, এটা তো হবে না। স্বর্গ মানে দেবলোক, তোমরা জানো। আর অশোক বাটিকা যেটা রয়েছে, সেটা মানে সেটা হচ্ছে রাবণ সীতাকে নিয়ে যেখানে রেখেছিল সেই জায়গাটা হচ্ছে অশোক বাটিকা। তো এর সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের নন্দনকানন, যেটা দেবতাদের উপবন বা বাগিচা। 13 নম্বরে কি বলেছে দেখো, 4 বিকল্প চয়ন করে যে মুহাবের কা সহি বিকল্প है, অর্থাৎ এক কথায় প্রকাশ যেটা আছে বা বাগধারা যে টাইপের, যেটা আলাদিন কা চিরাগ। আমরা যেরকম এক কথায় প্রকাশ বা বাগধারাগুলো পড়েছিলাম, সেরকম টাইপের একটা আলাদিন কা চিরাগ। এটার মানে কি, আলাদিন কা চিরাগ মানে হচ্ছে 1 নম্বরে কি বলেছে ভাগ্য খুলনা, অর্থাৎ কিসমত চমকানা যেটা বলে। 2 নম্বরে কি বলেছে পুরি তারা সে বশ মে করনা, অর্থাৎ কাউকে বশে করা, যেটার সঠিক হয় আঙ্গুলি করা, আঙ্গুলি হিলন যেটা বলে না, আঙ্গুলি করে না। আর 4 নম্বরে কি বলেছে আমনা সামনা, মানে চোখে চোখ রেখে কথা বলা যেটা। তো আলাদিন কা প্রদীপ আমরা যেটা বলেছি চিরাগ, সেটা হচ্ছে কি একটা ধরনের আশ্চর্যজনক বস্তু, যেটা এটা সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 14তে কি বলেছে, এটা একটা সন্ধি বিচ্ছেদ টাইপের দিয়েছে, যে সন্ধি বিচ্ছেদ দিয়ে দিয়েছে, যেটা শুদ্ধ অশুদ্ধ বের করতে বলেছে। তো বিদ্যার্থী শব্দ দো শব্দ কা যোগ সে বানা হে, বিদ্যা যোগ অর্থী, অর্থাৎ বিদ্যার্থী, এটার মধ্যে কোন অংশটা ভুল আছে সেটা বের করতে বলেছে। তো বিদ্যার্থী শব্দ দো শব্দকে যোগ সে বানা হে, এটা কোনটা হতে পারে? তো এখানে দেখো বলেছে 1 নম্বরে যেটা বলেছে শব্দকে যোগ সে, তো এটা শব্দ হবে না, শব্দ ওকার হবে। তো এটা ওকার দিলে এটা গিয়ে সঠিক শব্দ হয়ে যাবে। তো 1 নম্বরে সঠিক আছে, আর সবগুলোই ঠিক আছে। তো 1 নম্বরে শব্দকা যোগ সে, এটা হবে তোমার হচ্ছে গিয়ে তো তোমরা জানো এটা জানো যে শব্দকে যোগ সে বানা হয় এরকম থাকে। তো এটা হচ্ছে তোমার 1 নম্বরটা হচ্ছে, এটার ভুল আছে। তারপরে নেক্সট যেটা আছে 15 নম্বরে, निम्नलिखित प्रश्न में से दिए गए विकल्प को उस विकल्प को चयन करें जो मुहावरे शब्द है कि झांसा देना, আবার এটা বাগধারা টাইপের। তো ঝাঁসা দেনা কা এটার মানে হচ্ছে কি জানো তো, কাউকে ধোকা দেওয়া,
মানে বিশ্বাসঘাতকতা করা টাইপের এক ধরনের। তো এখানে কোনটা হতে পারে? 2 নম্বরে বলেছে ভড়কানা, কাউকে খেপিয়ে দেওয়া, সেটা হতে পারে না। ধোঁকা হোনা, কারোর সাথে কোনো কিছু ভুল হচ্ছে সেটা, না ধোঁকা দেনা, কাউকে বিশ্বাসঘাতকতা করা, ধোঁকা মিলনা। তো এর মধ্যে সঠিক অ্যান্সার হবে ধোঁকা দেনা। এইটাই হচ্ছে সঠিক অ্যান্সারের। ধোঁকা হোনা হবে না, মিলনা হবে না, ধোঁকা দেনা মানে ঝাঁসা দেনা। তো এরপরে 16 নম্বর, তোমরা জানো যে ইংরেজিতে তোমরা যে করো একটা বাক্য দিয়ে 4-5টা থাকে শূন্যস্থান পূরণ, সেই টাইপের এখানে দিয়েছে, একটা আনসিন প্যাসেজ দেয়, সেরকম একটা প্যাসেজ দিয়েছে যেটা করতে হয়। তো চলো কি বলেছে দেখে নেওয়া যাক এটা। डॉक्टर विदाउट बोर्ड्स जिसे मेडिसिन सेंस फ्रंटियर्स अर्थात MSF के नाम से भी जाना जाता है, फ्रांस के एक गैरसरकारी की डैश है जो युद्ध क्षेत्र और बीमारियों से। तो 1 নম্বরে কি হতে পারে গैरसरकारी का? তো 1 নম্বরে যেটা বলেছে দেখো, তো এটা সঠিক অ্যান্সার হবে যেটা 1 নম্বরে আছে হার্ডওয়্যার, 2 নম্বরে আছে সায়ংকাল, 3 নম্বর হচ্ছে সফটওয়্যার, না 4 নম্বর হচ্ছে সংগঠন। তো এর সঠিক অ্যান্সার হবে 4 নম্বরে যেটা সংগঠন আছে, এটাই 1 নম্বরে বসবে যেটা বলেছে যে डॉक्टर विदाउट बॉर्डर्स जिसे मेडिसिन सेंस फ्रंटियर्स अर्थात MSF के नाम से जाना जाता है, फ्रांस के एक गैरसरकारी एक संगठन है। এটা একটা সংগঠন যেটা যুদ্ধক্ষেত্রে বিমারি হয়েছে। তো নেক্সট কোশ্চেনে যেটা রয়েছে, যুদ্ধক্ষেত্রে বিমারি হয়েছে डैश देश में मानवीय चिकित्सा देखभाल प्रदान करता है। তো অপশন 2 এ যেটা 2 নম্বরে আছে সেখানে কি হবে? তো 2 নম্বরে যেটা আছে পরিচয়, 2 নম্বর প্রবাহিত, 3 নম্বরে রাজপথ, আর 4 বলেছে অতিক্রমণ। তো এটা 2 যেটা প্রভাবিত আছে সেটাই হবে, যে যুদ্ধক্ষেত্রে বিমর্ষে প্রভাবিত অর্থাৎ যেসব জায়গায় মানে বিমারিত অর্থাৎ রোগ বিরোগ হয় সেখানে সেই প্রভাবিত দেশগুলোয় এটা চিকিৎসার দেখভাল করে। আর 1 নম্বরে যে অ্যান্সারটা সেটা তোমরা পরের লাইনটা দেখলেই বুঝতে পারবে, যে এই দেখো 3 নম্বর যেটা এই সংগঠন, সংগঠন যেটা গেরস্কারি সংগঠন হয়, এইখানটাই অ্যান্সার হবে। তো এইটা দেখে তোমরা এই অ্যান্সারটা করতে পারবে 1 নম্বরে যেটা শূন্যস্থানে আছে। তো 3 নম্বরে কি বলেছে দেখো, ये संगठन डैश बीमारियों जैसे मधुमेह, दवा प्रतिरोधी संक्रमण, HIV एड्स हेपेटाइटिस को उपचार में मदद करता है। ये संगठन তাহলে কি সংগঠন অনুগ্রহ, অন্তায়, বিনাশ, আর 4 নম্বর যেটা বলেছে বিভিন্ন, এটার অ্যান্সার বিভিন্ন রোগের যে মহামারী সেটা হবে 3 নম্বরে। তাহলে অ্যান্সার 4 নম্বরে যেটা বিভিন্ন আছে সেটাই হবে বিমারিও এইখানে মদত করে। তো 18 নম্বরে যেটা আছে বিভিন্ন হবে 3 নম্বরে যেটা। তারপরে যেটা আছে 19 নম্বরে যেটা 4 নম্বরের জন্য, MSF के कोई महाद्वीप पर उनके डैश कार्यों के लिए অর্থাৎ MS এই যে সংগঠন এটা ড্যাশ কার্যকে নিয়ে অর্থাৎ কি রকম ধরনের কাজের জন্য, বেকার কাজ, অনুভব কাজ, না অতিশক্তি কাজ, না মানবীয় কাজ, অর্থাৎ মানবীয় কাজের জন্য তাকে কি করা হয়েছিল, কি বলেছে দেখো 1999 সালে শান্তি ড্যাশে সম্মানিত কিয়া গয়া, যেটা 5 নম্বরে আছে 1999 শান্তি কিসে দণ্ড দেওয়া হয়েছিল, ভেটি দেওয়া হয়েছিল, পুরস্কার দিয়েছিল, না গেম। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন 3 যেটা পুরস্কার দেওয়া হয়েছিল, সেটা এখানে 5 নম্বরে হবে, অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার সে সম্মানিত করা হয়েছিল। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার পুরস্কার। তো আজকের এই যে 20টা কোশ্চেন ছিল, এগুলো এই ধরনের কোশ্চেনই তোমাদের এক্সামে আসবে। তো তোমরা এগুলো দেখে যেও তোমরা। এরপরে নেক্সট ক্লাসে আমি জিকে নিয়ে আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ারে কীরকম এসেছিল। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।